এই আরে কিছু হয় না বাঁচাও কি কথা বললাম আমি আসি তো বাঁচাও বাঁচাও আমাকে রেপ করার চেষ্টা করতেছিল। একজন ভিপিকে আপনি এভাবে নিয়ে যেতে পারেন না। আপনার যা বলার থানা আসেন। আমার বন্ধু তন্ময়, সবাই তো চিনো না? তোমাদের সকল বিপদে ক্যাম্পাসের যত ইস্যু আছে সব সময় পাশে পাইছো আমার বন্ধুকে। তো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, গুড না আসলে গ্রেট নিউজ আছে। সামনে ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন, আমাদের দলের হয়ে আমার বন্ধু তন্ময় ভিপি নির্বাচন করবে। মানে গ্রেট নিউজ দিলাম, তোমরা তালি দিতেছো না কেন? ক্লিয়ার? হ্যাঁ, আমার কয়েকটা প্রশ্ন ছিল। কিসের প্রশ্ন এখন? আমার প্রথম প্রশ্ন হলো, উনি যে ভিপি নির্বাচন করছে, উনি যদি ভিপি নির্বাচিত হয় তাহলে এই ক্যাম্পাসের জন্য কি করবে, ছাত্রছাত্রীদের জন্য কি করবে? আমার দ্বিতীয় প্রশ্ন, ছাত্র রাজনীতির নামে যে মারামারি কাটাকাটি হয় বা ক্যাডার রাজনীতি হয় সেটাও কি উনি করবেন? এবং আমার তৃতীয় প্রশ্ন, যারা ছাত্র রাজনীতি করে তারা অনেক সময় ইচ্ছা করে ড্রপ আউট হয়ে যায় যাতে অনেকদিন পাওয়ারে থাকতে পারে, এই কাজটাও কি উনি করবেন? তুমি যে একটা ফালতু কোশ্চেন। ক্যাম্পাসের সবারই উচিত এইভাবে প্রশ্ন করা, সেটা নেতা হোক আর মহানেতা হোক, তখনই জব দিতে জায়গা ক্রিয়েট হবে। প্রথম প্রশ্নের উত্তর, আমি যদি ভিপি নির্বাচিত হই ক্যাম্পাসে কোনো বৈষম্য থাকবে না, সাম্যতা বজায় রাখবে। দ্বিতীয় প্রশ্নের উত্তর, আমি মারামারি পছন্দ করি, ক্যাডার পলিটিক্স আমার স্টাইল না। তৃতীয় প্রশ্নের ফেল আমি মাঝে মধ্যে করবো, ছোটবেলা থেকে ফেলটু তো 2-3 বার করে অভ্যাস আছে আর কি পরীক্ষা দেওয়ার। ওটা একটু টিল্ট এরকম না, টিল্ট, রাইট রাইট, হোল্ড 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 ইট, নাইস, ভেরি নাইস। একটু থাকেন, চোখটা একটু স্ক্রিন করে আইব্রো একটু উঁচা। 1 মিনিট। কাজের সময় কি ভাইয়া কাজ করতে দেখতেছ না? আর্জেন্ট কথা, নাহলে আমি আসতাম না। তোরে আমি কি চুমে যাওয়ার জন্য এখানে পাঠাইছি? তোরে আমি পাঠাইছি ছবি তোলার জন্য, খালি ছবি তোলার জন্য না। তোরে আমি মেরে প্রপোজ করতে বলছি, সুন্দর মতো যাবি, তোরে 10টা মিনিট সময় দিতেছি, তুই সুন্দর মতো এই 10 মিনিটের ভিতরে ওরে আই লাভ ইউ কবি। 10 মিনিট সময় দিলাম, শেষ কর। ওকে নেহা, শেষ? নেহা Free? হ্যাঁ দেখা যায়, দেখুন সুন্দর এসছে না অনেক সুন্দর। এটা দেখুন এই যে, ওকে শোনো না, এটা তো ক্যামেরা লেন্স, কত নাম্বার? এটা 85। এই যে ছবি তুলতেছো এটা কি মানে পোর্ট্রেট? এটাকে পোর্ট্রেট ফটোগ্রাফি বলে, রাইট? আচ্ছা না এটাও ভালো, এটা ক্যামেরাতে 85 লেন্স লাগায় পোর্ট্রেট মোডে। আই লাভ ইউ। করার কিছু নাই, মানে যেটা শুনছো ওইটাই ডিরেক্ট আই লাভ ইউ। ইনডাইরেক্ট কথা বলতে সুযোগই নেই, বুঝছো না? তো ওয়েট, আমি বুঝতে পারছি আপনারা দুই বন্ধু মিলে এতক্ষণ প্র্যাঙ্ক প্ল্যান করছেন না? না 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 প্র্যাঙ্ক করছেন। ক্যামেরা কোথায়? ক্যামেরা বাইর করতে বললেন। আসলে আই লাভ ইউ। মাত্র এগুলাই প্ল্যান করছেন আপনারা, বের করতে বলেন। কোন প্ল্যান কিছু করিনি আমি। বলেন বের হইতে, আমি বুঝছি। হ্যাঁ প্যাক আপ। কি রে ভাই, তোরে আমি 10 মিনিট সময় দিলাম, তুই 2 মিনিটের ভিতরে শেষ করে দিলি। তুই কই যাইতেছে? শাড়ি পরতে? রিজেক্ট করে গেল। এই বসেন বসেন, কথা আছে আপনার সাথে। আচ্ছা আপনি আমাকে এরকম অ্যাভয়েড করছেন কেন, এরকম অকওয়ার্ড ফিল করছেন কেন? অকওয়ার্ড ফিল করাটাই তো স্বাভাবিক, তাই না? একজন পুরুষ একজন নারীকে ভালোবাসার কথা বললো, আই লাভ ইউ বললো, এবং ওই নারী কোনো কথা না বলে সাথে সাথে তাকে রিজেক্ট করে দিল। পুরুষের তো আসলে অকওয়ার্ড ফিল করাটাই স্বাভাবিক। অ্যাকসেপ্ট করে নিবো? তোদেরকে একটা সিম্পল কথা বুঝাই দিই, পলিটিক্স বুঝছো দলাদলি করে হয়। যখন ধর ক্ষমতায় নাই তখন যতটা হাম্বল থাকবি, যখন ক্ষমতায় চলে আসছিস ডাবল হাম্বল হয়ে দিতে। রেসপন্সিবিলিটিস গুলোর জন্য সবসময় মাথা নত করে থাকতে হবে, কখনো সোজা তাকাবি না, নিচে তাকায় হাঁটবি। কথা বোঝা গেছে? হ্যালো, কি হয়েছে? কই তুমি? গোডাউনে কি হয়েছে? আসতেছি আমি। নেহা নেহা, কি হয়েছে? হ্যাঁ কি ব্যাপার এমন দেখাচ্ছে কেন? এই কাঁপতেছো? এই কি হয়েছে? আমার বড় ভাই কে জানি ওকে মেরে 2 তলা থেকে ফেলে দিছে। কে কে করছে কাজ? ভাই ভাইয়ের কি অবস্থা? হিজ ইন কোমা, ডাক্তার বলছে শুধু দোয়া করতে। এক্ষুনি হসপিটাল যাবো, ভাইকে দেখবো, আমরা বেস্ট ডক্টরের সাথে কথা বলবো। এন্ড কে এটা করছে আমাকে জাস্ট নাম বলো, আমাকে জাস্ট বলো, আমি কিচ্ছু হবে না, বলো আসো না। আরে আমি প্র্যাঙ্ক করতেছি, আরে প্র্যাঙ্ক করতেছি। তুমি প্র্যাঙ্ক করতে পারো, আমি পারবো না? ভাইরে নিয়ে কি ধরনের প্র্যাঙ্ক করতেছি? ভয় পেয়ে গেছি আমি, টেনশন হচ্ছে না, ফ্যামিলি মেম্বার এখানে। ভয় পেয়ে গেছো? তো কি করবো মানে তুমি সবকিছু ফাইজলামি করতে হয় না, বুঝছো? আমি ভয় পেয়ে গেছি। এত ভীত তুই না? ভিতর কিছু নাই তো, ফ্যামিলি মেম্বারদের কথা উঠলে যে কেউ ভয় পাচ্ছে।
এই আরে কিচ্ছু হয় নাই কিচ্ছু হয় নাই কিচ্ছু হয় নাই এই কি করছিস তুমি এই ও মাই গড কি হইছে মিয়া তো কিছু হয় নাই প্লিজ বাবা আমাকে বলো না কি হইছে প্লিজ তুমি সব হয় নাই বাঁচাও 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 হ্যাঁ নেহা মা বলো এখানে কি তো চেষ্টা করতেছিল মাথা ঠিক নাই সব মিয়া হইছে তো না কি সব মিয়া কোথায় যাচ্ছেন আপনি রাস্তা ছাড়েন তো আপনি ওকে নিয়ে কোথায় যাচ্ছেন উনার নাম কমপ্লেন কমপ্লেন আছে আপনি এভাবে নিয়ে যাইতে পারেন না একজন ভিপি কে আপনি এভাবে নিয়ে যাইতে পারেন না আপনার যা বলার আপনি থানায় আসেন একটা ছেলে ওর সবকিছু দিয়ে তোমাকে ভালোবাসলো মানে তোমার মতো একটা মানুষের স্পেশাল ফিল করার জন্য যতটুকু পাগলামি প্রয়োজন এর থেকে 10 গুণ বেশি পাগলামি করলো এর বিনিময়ে কি দিল ওর জীবন থেকে আর 2টা বছর নষ্ট করে দিলা ওরে জেলে পাঠিয়ে দিলা কি করছি আমার বলো আমার জানতে হবে আমি জানো একটা ছেলেকে মেরে পঙ্গু করে তুমি জানতে চাও কেন একটা ছেলের জীবন ধ্বংস করে তুমি জানতে চাও কেন কাজটা ঠিক করতেছে না বুঝিস ভুলভাল করতেছে সবকিছু আমার মনে হয় আমাদের একটু এটা নিয়ে কথা বলা উচিত তন্ময় আর রাশেদ এদিকে কি বল কি উড়াল দিয়ে কথা বল না কেন আয় কথা কই তুই এদিকে আয়। কেমন আছিস ভালো তো আছি কিন্তু ভালো তো থাকে না তুই ভার্সিটির মধ্যে যে রাজনীতির নামে যে ব্যাড পলিটিক্স করতেছিস তুই আমি ব্যাড পলিটিক্স করতেছি হ্যাঁ করতেছিস জিম কি বলে ও ভুল ভাল কইতাছে ভুল কইতাছ মানে দেখ তোর সাইল বাটন কিস খা ওরা দুটা কথা কইতাছ না কথা কইতে দে নালে ভুল আর বাল একবারে কইরা দিই রাশেদ এসব চাইতেছে না আমি তো চাইতেছি না একই ভার্সিটিতে পড়ি আমগো আর কথা ছিল বন্ধু আমরা এক জোড়ায় জন্য আমরা কামড়ি করতেছি কি লেগা কারণ তোর ব্যাড পলিটিক্স এর লেগা তুই তোর স্বার্থ হাসিলের লেগা গিয়া সিনিয়র গুলোকে চাটাচাটি করস চাটতে 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 একবার পায়ের তলার চামড়া খয়া লাইছিস তুই সিনিয়র গো পাচা অবশ্যই চাটতেছিস তুই কি করিস কি করে দেবে তুই তো সিনিয়র করে সুসু করে দেস হাত দিয়ে না জিবা দিয়ে আস এটি বাদ দে রাশেদ দেখ হ্যাঁ তুই স্টুডেন্ট আমি স্টুডেন্ট আমরা পলিটিক্স করি একই দলে করি এই দল থেকে কেউ যদি ভিপি হয় দলের ভালো আমি আমার মতো করে চেষ্টা করতেছি তোর মতো করে চেষ্টা কর যেই হোক হবে তো আমাদের দলেরই আমি নিজে ফুলের তোরা এনে তোর হাতে দিব তুই যদি জিতিস মন খারাপ করবো না যে তুই আমার রাস্তা এরকম বাধা দিস না আমি তো তোর রাস্তা বাধা দিতেছি না আমি তো বাহার ঢুকাইতেছি না তন্ময় তুই ছাড়বি না এটা রাশেদ তুই ছাড়বি এই জায়গাতে তোর আর আমার মধ্যে থাকতো আমি স্টুডেন্টকে ভালো করতে চাই আর তুই এমনি পলিটিক্স করতে চাস ক্যাম্পাসে এমনি পলিটিক্স আমরা মানুম না তুই আমার ভাইয়ের জীবনটা শেষ করে দিলি শুধুমাত্র তোর অপোনেন্ট টিম দেখে তুই ওর জীবনটা এইভাবে শেষ করে দিলি তোর মতো পলিটিশিয়ানদের জন্য লাখ লাখ মানুষের জীবন নষ্ট হয় তুমি শুধু অর্ধেক গল্পটাই জানলা আমার কাছে জানতে চাইতে আমি বলতাম পুরো গল্পটাই বলতাম আমি তোমাদের কাছে এটা আশা করিনি একদম আশা করিনি একই দল করো আবার নিজেদের মধ্যে ঝগড়া করো মারামারি করো কোথায় ক্যাম্পাস এই ক্যাম্পাসে আর যদি কোনো রকম মারামারি হয় তাহলে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব কি অবস্থা তোরা এই জায়গার মধ্যে চিন্তাই এরকম দাঁড়াছিস কি লেগে মনে আরে আইলাম একটা কামে আইছি কেমন আইসস কি লেগে আইসস রোড 10 এ হাউস 69 এই বাসাটা কি তোর হ্যাঁ আমার শাবাশ ভালো লাগছে কিন্তু ভালো লাগে না এই যে জিনিস সেটা হইতাছে তোর পলিটিক্স তুই পলিটিক্স করছ না যাওস না তুই খুব পাঙ্কা গজাইছে না হ্যাঁ গজাইছে তো তুই তো আজকে থেকে এই বাসায় থাকতে পারবি না তোর লাগে নতুন বাসা ঠিক করছিস তাই নাকি ভাই তোরে ময়রা হসপিটালে পাঠামু সত্যি করে কর রাশেদ রে কে মারছে কলারটা ছাড় আমার গলায় লাগতাছে জিম রাশেদ রে কে মারছে রাজা দেখে মারছে আমি মারি নাই তুই এতদিন আমার সাথে চলছস ফিরছস ঘুরছস তুই তো জানোস আমি কেমন নাকি আমি কোনোদিন এমন নামে একটা পোলারে মারবো দোতলা থেকে একটা পোলারে আমি ফেলাই দিমু আমি এমন মার দিয়ে হাত মরা বানায় হাসপাতালে পাঠাই দিমু এমন মার কখনো দিতি তুই দেখছস তুই আমার এরকম একটা কথা কইতেছস আমি তোমার ভাইকে মারিনি বিশ্বাস করো আমি রাশিদকে একটা টোকাও দিইনি ওকে মারছে আমার বন্ধু জিম সবকিছু আমার জন্যই হচ্ছে আমি জিমকে বোঝাতে পারিনি আমি সরি আমি তোমাকে একটা ভালো বুদ্ধি দেই তুমি আবার থানায় যাও আমার নামে একটা কমপ্লেন করো ওদেরকে যে বলো যে একটা ছেলে তোমাকে তুলে নিয়ে এসছে তোমার হাত পা বেঁধে তোমাকে অনেক মারছে তোমার রেপ করার চেষ্টা করছে যাও